প্রার্থনা, এটা আমাদের অনেকের কাছেই একটা গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু আমরা যখন প্রার্থনা করি, তখন যে শব্দগুলো বলি তার অর্থকে আমরা আসলেই মন থেকে উপলব্ধি করি। চলুন, আজ আমরা প্রার্থনার এমন একটা দিক নিয়ে কথা বলি যা হয়তো আমাদের উপাসনার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই আসে, তাই না? যখন আমরা প্রার্থনা করি তখন কি আমরা শব্দের গভীরে ডুব দিই, নাকি এটা কেবলই মুখস্থ করা কিছু বাক্যের পুনরাবৃত্তি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। প্রার্থনার এই প্রচলিত ধারণাটাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে একটা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাদের বিশ্লেষণ আমাদের চিন্তার জন্য একদম নতুন একটা দরজা খুলে দিচ্ছে। তো চলুন এই আলোচনার একদম গভীরে যাওয়া যাক। এর শুরুটা হয়েছে কোরআনের একটি নির্দিষ্ট আয়াত আর তার মধ্যে থাকা একটা শর্ত নিয়ে। আমাদের আলোচনার কেন্দ্রে আছে ঠিক এই আয়াতটি। এখানে খেয়াল করার মতো বিষয় হল, প্রার্থনার জন্য কিন্তু একটা পরিষ্কার শর্ত দেওয়া হয়েছে, আর এই শর্তটা নিয়ে কিন্তু সব আলোচনার শুরু। আয়াতটি খুব পরিষ্কার করে বলছে, এটা কোনো সাধারণ পরামর্শ না, এটা একটা পূর্ব শর্ত। মানে প্রার্থনায় দাঁড়ানোর আগে যা বলা হচ্ছে তা বোঝার ক্ষমতা থাকাটা অপরিহার্য। আর এই জায়গাটাতেই কিন্তু আসল বিতর্কটা লুকিয়ে আছে। একটা মাত্র শব্দের ব্যাখ্যা কিভাবে প্রার্থনার পুরো ধারণাটাকেই বদলে দিতে পারে, চলুন সেটাই একটু দেখি। দেখুন, প্রচলিত অনুবাদ অনুযায়ী সুকারা অবস্থার মানে হল নেশাগ্রস্ত বা মাতাল, অর্থাৎ মাতাল অবস্থায় প্রার্থনা করা যাবে না। কিন্তু নতুন ব্যাখ্যাটা বলছে সুকারা মানে শুধু নেশাগ্রস্ত অবস্থাই নয়, এর আরেকটা অর্থ হল অজ্ঞতা। মানে যা বলা হচ্ছে তার অর্থ না জেনেই কথা বলা। এই নতুন ব্যাখ্যার পক্ষে একটা বড় যুক্তি হল আয়াতের একটা বিশেষ শব্দ তালামু। এই শব্দটা এসেছে আরবি শব্দ ইলম থেকে, যার মানে হল জ্ঞান। এটা কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে শর্তটা শুধু মাতাল না থাকার মধ্যে সীমাবদ্ধ না, বরং জ্ঞান আর উপলব্ধির সাথে এর একটা গভীর সম্পর্ক আছে। তার মানে কি দাঁড়ালো? এই নতুন দৃষ্টিভঙ্গি বলছে প্রার্থনার আসল বাধাটা নেশা না, বরং না বোঝাটা। যদি কেউ তার প্রার্থনার অর্থই না বোঝে, তাহলে আয়াত অনুযায়ী সেও কিন্তু সুকারা অবস্থাতেই আছে। আচ্ছা, বুঝলাম, কিন্তু এই ব্যাখ্যার আসল তাৎপর্যটা কি? মানে প্রার্থনার অর্থ বোঝাটা আধ্যাত্মিকভাবে এতটা জরুরি কেন? চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই না? অর্থ না বুঝে যদি শুধু শব্দোচ্চারণ করা হয়, সেই প্রশংসা কি সত্যিকারের কৃতজ্ঞতা বা ভক্তি প্রকাশ করতে পারে? যেমন ধরুন, কেউ হয়তো ঈশ্বরের অসীম জ্ঞানের প্রশংসা করতে গিয়ে তাকে একটা সসীম ভাণ্ডার হিসেবে বর্ণনা করে ফেলল। কথাটা হয়তো না জেনেই বলা, কিন্তু এটা তো অনিচ্ছাকৃতভাবে ঈশ্বরের বিশালতাকে ছোট করে ফেলার মতো। এই গভীর ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য দুটো দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, যা বিষয়টাকে খুব পরিষ্কার করে দেয়। প্রথম উপমাটা হলো একটা তোতা পাখির। দেখুন, তোতা পাখি কিন্তু নিখুঁতভাবে মানুষের কথা নকল করতে পারে, কিন্তু সে যা বলছে তার কোনো অর্থই সে বোঝে না। অর্থ না বুঝে প্রার্থনা করাটাও কি অনেকটা ওরকমই একটা যান্ত্রিক অনুকরণ হয়ে যায় না? আরেকটা উপমা দেওয়া হয়েছে একটা শিশু আর তার মায়ের। একটা ছোট্ট শিশুকে উপহার দিলে সে হয়তো বড়দের অনুকরণ করে ধন্যবাদ বলে, কিন্তু তার মা যখন ধন্যবাদ বলেন তখন তিনি উপহারটার গুরুত্ব বোঝেন, আর তার কৃতজ্ঞতাটাও হয় অনেক গভীর। এই দুটোর মধ্যে পার্থক্যটা কিসের? জ্ঞান আর উপলব্ধির। এই উপমাগুলো শুনলে কুরআনের আরেকটা আয়াতের কথা মনে পড়ে যায়, যেখানে জ্ঞানী আর অজ্ঞের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা হয়েছে। মানে এখানে অন্ধত্ব বলতে কিন্তু শুধু চোখে না দেখা বোঝানো হচ্ছে না, এটা এক ধরনের আধ্যাত্মিক নিরক্ষরতা। যেমন একজন অক্ষর চেনে কিন্তু শব্দ পড়ে তার অর্থ বুঝতে পারে না, ঠিক তেমনি অর্থ না বুঝে প্রার্থনা করাও এক ধরনের অন্ধত্বের মতো। কিন্তু প্রার্থনার অর্থ বোঝার এই ব্যাপারটা কি শুধু ব্যক্তিগত উপাসনার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? চলুন দেখি এই ছোট ধারণাটা কিভাবে একটা বিশাল দর্শনের অংশ হয়ে ওঠে। এই পুরো আলোচনার পেছনে যে বড় দর্শনটা কাজ করছে সেটা হলো আলোকিত সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণটা খুব সহজ। যে ব্যক্তি সচেতনভাবে তার প্রার্থনার অর্থ বোঝে, সে তার জীবনেও তো যুক্তি, জ্ঞান আর উপলব্ধি প্রয়োগ করতে শিখবে। আর এটাই তো একটা আলোকিত সমাজের ভিত্তি। এই দর্শনের প্রতীকগুলো দেখলেই এর মূল ধারণাগুলো পরিষ্কার হয়ে যায়। বই হল জ্ঞান আর উপলব্ধির প্রতীক, চারাগাছটা হল বৃদ্ধি আর অগ্রগতির, দাড়িপাল্লা ন্যায় বিচারের, আর সূর্য হল জ্ঞান আর নতুন দিনের আশার প্রতীক। সবকিছু মিলিয়ে একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন। আর এই সবগুলো ধারণাকেই এক জায়গায় নিয়ে আসা হয়েছে আগামীর স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো নামের একটা বইতে, যাই চিন্তাধারার একটা পূর্ণাঙ্গ ছবি তুলে ধরে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি? মূল কথাটা হল সচেতন উপলব্ধি।
এটাই সবকিছুর ভিত্তি, সেটা প্রার্থনার গভীরতাই হোক বা জীবনের পথে এগিয়ে চলাই হোক। আসল অগ্রগতিটা কিন্তু বোঝা এবং জানা থেকেই আসে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যক্তিগত আর সম্মিলিত জীবনে এই সচেতন উপলব্ধির ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।